পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা, আকাশ চুম্বি দালান কোঠা, এই দুনিয়ায় ভরা মানুষ গলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা, এই শহরে ভরা মানুষ গলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরে দালান গুলি এমন করে গাথা, মানুষগুলোর মনটা যেন মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি এমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, প্রকৃত মানুষকে পাওয়া যাচ্ছে না। এবার শুনেলেন, আপনি প্রকৃত মানুষ না পশু, না আপনি গাধা না বোকা, আপনি পাগল নাকি? আমি আপনাকে আঙুল তুলে যদি ভাই বলে, ভাই তুমি একটা আসলে পাগল, তো লোকটা বললো তোর কতখানি ক্ষমতা, আমাকে তুই পাগল বললি, কে তোকে পাওয়ার দিয়েছে? আমি আপনাকে যদি বলি এই চোর ডাকাত, তো আপনি রেগে ফায়ার হয়ে যাবেন, কেন তুই আমাকে ডাকাত বললি, চোর বললে? তোর সাহসটা কতখানি রে? তো আপনি আমাকে দুই ফাইট মেরে দিতে পারেন, তবে আপনাকে আমি এমন একটা আয়াত দেব, হয়তো বা আপনি মানুষ যদি হন তো আপনার ব্রেন কাজ করবে। ঠিক বলেছে, কথা সত্য, ঠিক ঠিক। আপনি মানুষ না, আপনি রান, আপনি কাঁচা পিতল না তামা, আপনাকে আমি গোষ্ঠী পাথর দিয়ে দেব। এই গোষ্ঠী পাথর দিয়ে আপনি ঘষে নেবেন, আপনি সোনা না রান, আপনি কাঁচা না তামা না পিতল, এটা আপনি নিজেই যাচাই বাছাই করে নেবেন, আমাকে বলা লাগবে না। আমি আয়াতটা পড়েছি, আয়াতটা বলছি আবার, ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। কাফেরদের মিসাল ওই লোকেদের মতো যাদেরকে তার প্রভু দূরে কাছে ডাকলো, কিন্তু তারা শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, তারা অন্ধ বধির বোবা। আল্লাহ তাআলা এখানে পার্থক্য করে দিয়েছেন, ফাহুম লা ইয়াকিলুন। এদের মধ্যে প্রচুর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ এদেরকে জ্ঞান জ্ঞান বোধ ক্ষমতা শক্তি দিয়েছে, জ্ঞান গর্ভ আপনার বোধ শক্তি ক্ষমতা দিয়েছে, কিন্তু মানুষ এটা বুঝলো না। কিভাবে? আপনার ছেলে রাখাল, রাখাল বুঝেন তো, গরু চড়াই, ওই রাখাল গরু চড়াচ্ছে, আনন্দ চিত্তার গান গাইছে, তেরি মেরি লাগিয়ে দিচ্ছে, আর ছাগল চড়াচ্ছে। বাচ্চা ছেলে তো গানে মাত্র বাড়া হয়ে গেছে, তো ও করতে 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 গরুটাকেও ছেড়ে দিয়েছে অনেকটা দূরে। তো গরু যখন চলে গেছে, এবার গরু তো মানুষ নয় রে ভাই, ও ভালো ঘাস দেখলে ফল দেখলে মুখ লাগাবে, মুখ লাগিয়ে দিয়েছে।
আর গরুটা একটু বাতলামি শুরু করেছে, দুষ্টমি শুরু করেছে। যখনই ওই আপনার গরুটা আপনার কিনা আব্দুল গাফফারের ভুঁইয়ে ঢুকে পড়েছে, যেমনই ঢুকে পড়া ওই রাখাল কিন্তু ওই গানের চিত্রে আনন্দ করতে করতে দোলনা খেতে খেতে কিন্তু গরুটা সে দেখে ফেলে নিয়েছে। আর সঙ্গে সঙ্গে দূর থেকে আঁক মারছে, লাঠি দিয়ে এরকম করছে। আচ্ছা গরু ঘুরবে না, আনন্দ চিত্তে গরু খেতে আছে। এবার আপনি দেখেন আপনার একটা 8 বছরের সন্তান, 7 বছরের সন্তান, ওই সন্তানটা ওই আপনার ছেলেটা এত লোভী যে পরের টামাটু দেখলে লোভ হবে, বাচ্চা ছেলে দুষ্টমি হতেই পারে। এবার বাচ্চাটা যখন ভুঁইয়ের আল দিয়ে হাঁটতে শুরু করেছে, তো বলছো পাকা পাকা টমেটো। দেখবেন ছোট ছেলের একটা অভ্যাস আছে, যদি আপনার এদিকে টমেটোর চাষ হয় তো বাচ্চারা পকেটে নুন ভরে নিয়ে যায়, টমেটো তোলার জন্য নুন ভরে নিল, খাবো আর পারবই। বাচ্চাটা ওই রকমই করেছে, নুনটা পকেটে ভরেছে, আজকে টমেটো তুলবো, পাকা পাকা টমেটো। ওই বাচ্চাটাও ওই রকমই করেছে। আর যেমনই পাকা টমেটো তুলতে যাবে, তার আব্বা পিছন থেকে দেখে ফেলেছে। যেমনই বলা, সঙ্গে সঙ্গে আব্বার ডাক শোনার পরে ওই বাচ্চাটা মারলো দৌড়। যতক্ষণ পর্যন্ত আব্বার আড়াল থেকে না সরে যাবে, ততক্ষণ পর্যন্ত বাচ্চায় দৌড়তে এক প্রান্তে সে চলে গেল। শিক্ষিত সুধী মণ্ডলী, এবার আপনাকে বলি, গরুটার কান আছে, ওই বাচ্চাটার কান আছে, ওই গরুটার মুখ আছে, তো আপনার ওই বাচ্চাটার মুখ আছে। গরুটার পা আছে, ওই বাচ্চাটার পা আছে। গরুটার মাথা আছে, ওই সন্তানটার মাথা আছে। ওর বডি যেমন, তো গরুটার বডির সঙ্গে অনেকটা মিল আছে। এরপরেও কিন্তু আপনার বাচ্চাটা শুনলো, হাত মেরে পালিয়ে গেল, দিল না। আর গরুটা কেন শুনলো না? তার মানে দুটার মধ্যে ডিস্টেন্স এক জায়গায় পার্থক্য রয়েছে। আমার আল্লাহ ওটা বলছেন, আমার আল্লাহ বলছেন দুটার মধ্যে পার্থক্য আছে। ওই গরুটার জ্ঞান বুদ্ধি নাই, ওরা আপনার মেধা আল্লাহ ওটা দেয়নি। আর মানুষটাকে ওই আপনার জ্ঞান বিবেক চেতনা দিয়েছে। আর গরুটা বুঝলো না যে আমার বিবেক চেতনা আছে, যেটা আমার মালিকের দান। এবার দেখেন তো, গরু ভালো না আপনি ভালো? বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই তারাপুর গ্রামের আপনার কিনা কি গ্রামটার নাম? সীতারামপুর। যত এই গ্রামে যত মসজিদ আছে, সমস্ত মসজিদ, ওয়াক্তিয়া মসজিদ, জামে মসজিদ আর মাদ্রাসার মসজিদ, যত মসজিদ আছে এলান হয়ে গেছে। তো আজানটা কার? তো আজানটা মুয়াজ্জিন দিচ্ছে, কিন্তু ভাষাটা হচ্ছে আল্লাহ। আল্লাহ কিন্তু ডাকছে, হাইয়া আলাস সালাহ, হে মুসাল্লি তোমরা নামাজের জন্য এসো, নামাজে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াব হবে তো এসো রে, তোমরা নিষ্কৃতি পাবে তো আমার মসজিদে এসো। এবার শুনেন, আপনার বাড়িতে যেই গরুটা ছিল, ওই গরুটা সকালে আপনি মাঠে পুঁতেছেন, মাঠে আপনি ঘাস খেতে দিয়েছেন, দড়ি দিয়ে বেঁধে রেখেছেন খোঁটা দিয়ে। এবার সন্ধ্যা হলে যখন আপনি ওই গরুটাকে আপনার খোঁটা উঠিয়ে দেবেন, ওই গরুটা ঠিক আপনার দরজায় এসে পৌঁছাবে, অন্য দরজায় কিন্তু যাবে না। আপনার ওই ঘরটা, আপনার গোয়াল ঘরটা, গরুর ঘরটা ঠিক চিনে ঢুকে যাবে। আপনার বাড়ির ছাগল পুরো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুরে খায়, আনন্দ করে। যখন সন্ধ্যা হয়ে যায়, ওই ছাগলটা আপনার বাড়িতে এসে ঢুকে যায়। সামান্য একটা কুকুর, যেই কুকুরটা আপনাকে এত চিনে, আপনি সামান্য কয়েকটা খাবারের বিনিময়ে ওই কুকুরটা আপনাকে চিনে ফেলেছে যে কুকুর এটা হচ্ছে আমার মালিক। আপনি যখন চলে যান, আপনার পিছু পাশে ছাড়ে না, আপনার সঙ্গে সঙ্গে কুকুরটা যায়। তাহলে গরু তার মালিক চিনল,
তার মালিক চিনল, আপনার ছাগলটা তার মালিক চিনল, বিড়ালটার মালিক চিনল, সবাই আপন আপন পশু তার মালিকের দুয়ার পেল। হতভাগা রে হতভাগা মানুষ তার মালিকের দরজা চিনল না। যে মাবুদ আমাকে ডেকেছে, যে মাবুদ আমাকে বানিয়েছে, যে মাবুদ আমাকে বিনা অক্সিজেন বিনা পয়সায় আমাকে সূর্যের আলো দেয়, চাঁদের কিরণ দেয়, আর আপনার কিনা আবহাওয়া বাতাস আমরা অনুভব করি, বিনা ফিরিতে পানি ভোগ করি, খাবার ভোগ করে, যেটা আল্লাহ দিয়েছেন, অথচ আমরা আল্লাহর দরজা খুঁজে পেলাম না, যেটা আমার মালিকের দান। আমরা কতটুকু মেনেছি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল আমাকে একটা হাদিস শোনালেন, জানেন তো কি হাদিস? তো বলছে, আয়েশা, কেউ যদি চাস্তের সালাত 6 কিংবা 8 রাকাত পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আয়েশা যেমনই হাদিসটা শুনে আল্লাহ রাসূল মুখে বললেন, আর আয়েশা সঙ্গে সঙ্গে ওটাকে মেনে ফেললেন, যেটা আমাকে মানতেই হবে, হাত ছাড়া করলে হবে না। শুধু তাই নয়, আপনার হাদিসটাকে মানার জন্য, নবীর কথাটাকে ধরার জন্য, মজবুত করার জন্য তিনি নিজে সাক্ষী দিয়েছেন, নিজেই বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে বলো, আমি যদি নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা ধরে আমি শুরু করলাম, আর এমন সময় যদি পেছন থেকে লোক আপনার চিল্লাতে চিল্লাতে আসে আর বলে, এ আয়েশা রে, তোর আব্বা জীবিত হয়েছে, এ আয়েশা রে, তোমার মা জীবিত হয়েছে, আর আমি যদি কানে শুনতে পাই, তবু এই চাস্তের সালাত আমি ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত এই চাস্তের নামাজটা আমি ছাড়বো না। তাদের আমল দেখছেন? আল্লাহ রাসূল বলে দিলেন, বলছে, আমার বাপ মা যদি জীবিত হয়েও যায়, আর আমার সালাত, এই নফল সালাত আমার যদি কমপ্লিট না হয়, তো ততক্ষণ পর্যন্ত আমি পেছন দিকে তাকাবো না, যে আমার আব্বা মা হোক, জীবিত হোক আর না হোক, এটা আমি কাউকে কেয়ার করি না। কেন? নবী বলেছেন, কেউ যদি চাস্তের সালাত সকালে 6 কিংবা 8 রাকাত পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তাদের আমল দেখেন। আপনাকে আরেকটা হাদিস বলি, খাইবারের যুদ্ধ, এই খাইবারের যুদ্ধ বিজয় দান করে যখন, তো সেই সময় কিন্তু দুইটা জিনিস হালাল ছিল। কটা বললাম? কথা বলতে হবে। কটা বললাম? দুটো জিনিস হালাল ছিল। আর ওই হালালটা যদি আমরা পেলি বা ছাড়ে, কে এমনি তো হারাম করেও ছাড়ি না, হালাল পেলে তো ওটা আগে আপনার আমল করতেন মনে হয়। কি? প্রথমে হালাল ছিল মুতা বিবাহ, অর্থাৎ সাময়িক বিবাহ। কয়দিনের বিবাহ জানেন? কেউ 10 দিন, কেউ 15 দিন, কেউ 1 মাস, কেউ 2 মাস, মানে একটা টাইম নির্ধারণ করত। এটা বলা হয় মুতা বিবাহ, অর্থাৎ বাংলায় বলা হয় সাময়িক বিবাহ, কিছুদিনের জন্য বিবাহ স্ত্রী হিসাবে মেনে নেওয়া। তো যখন খাইবারের যুদ্ধ যখন বিজয় হলো, তো দুটা সাহাবী পরস্পরে বলা বলি করছে, এই শুনবি কি? দেখ, তোর বয়স, আমার বয়স 40 হয়ে গেল, তোর বয়স তোর কত? 25-26। তো চল গা, আমরা একটা বিয়ে করি গা। তো বিয়ে করবি? যে হ্যাঁ রে, চ বিয়ে করি গা। তো বিয়ে করবি তো কি দিতে হবে? খাপা কিনতে গা। এই গনিমতে এই যে মাল ভাগ পেয়েছি, এই মালটা তুই একটা চাদর আর আমার একটা চাদর, চাদরের মোহর দিব রে। চাদরের মোহর দিবা? হ্যাঁ, চাদরের মোহর দিব। যে ইয়ং ছেলেটা, ও কিন্তু ভালো চাদর পায়নি, মানে চলার মতন, আর যার বয়স ধরলেন 35-40, ওর চকচকে চাদর। তো ইয়ং ছেলেটা ফের বলছে, বিয়ে করার শখ হয়েছে, ঠিক আছে, মোহর যে দিবা, তো সামনে ফের ঠান্ডার সিজন আসছে, চাদর গায়ে দিতে হবে। তো যেদিন চাদর থাকবে না, কি গায়ে দিবি? তখন 40 বছরে বলছে, খ্যাপা, এখন বিয়ে করার মন হয়েছে, ঠান্ডার কথা নিয়ে আসছি, ইচ্ছা হয়েছে বিয়ে করবো, তো ওটা আগে পূরণ করি, পরে দেখা যাবে গায়ে দিতে পাবো কিনা পাবো, আগে এইটা তো মানে পূরণ করি। তো চ, তাহলে কোথায় যাবি? তো বলছে, আমের গোত্র যেখানে মেয়েগুলো দেখতে সুন্দর ভালো, ওইখানে গিয়ে চল, ভালো ভালো মেয়ে আছে, তো চ তাহলে। এবার মুসলিম শরীফের হাদিস বলছি, এবার চলে গেল। চলে যাওয়ার পর এবার বলছে, বাড়িতে আছো? বাড়িতে আছো? যে কে? বলছে, আমরা অন্য জায়গা থেকে এসেছি, বিয়ে করার জন্য এসেছি। মেয়ে আছে?
মেয়ে তো আছে একটা। মেয়েটা দরজা খুলে দিল। মেয়ে যখন দরজা খুলে দিল তো বলছে, কি ব্যাপার, তোমরা কে? তো বলছে, আমরা অমুক জায়গা থেকে এসেছি, বিয়ে করার জন্য আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি, এই জন্য আপনার দুয়ারে এসে পৌঁছেছি। মেয়েটা কিন্তু দেখতে এত অপূর্ব সুন্দরী মহিলা। এবার বলছে, কে বিয়ে করবে? বলছে, আমরা দুজন মিলে বিয়ে করব। দুজনে বিয়ে করব। তো বলছে, বিয়ে তো করবে, আচ্ছা তোমাদের কাছে কি আছে? বলছে, এই যে আমাদের হাতে কম্বল আছে, এই কম্বলের মোহরের বিনিময়ে আমরা বিয়ে করব। তো বলছে, ঠিক আছে, বিয়ে করবে। মেয়েটা এবার এক অপর দিকে তাকায়, একবার ওই বুড়াটার দিকে তাকাচ্ছে, একবার চ্যাংড়া ছোড়া দুজন। মেয়েটা দেখলেন ভালো করে, একজনের 40 আর একজনের 25। তো যার 25 অত জুয়ান, একদম টকবক টকবক করছে। আর একবার লক্ষ্য করছে যে যার বয়স 40 ওর ক্যাথাটা চকচকে নতুন, আর যার আপনার 25 বয়স তার ক্যাথাটা অত কিন্তু ভালো লাগে চলার মতন। এরপরেও ওই মহিলাটা একবার এর দিকে তাকায়, একবার এর দিকে তাকায়, আর এরা মনে মনে করছে, কি হে, কি রে ভাই? বা চাচা বলছেন, কি ব্যাপার? খালি টুকটুক করে তাকে কাকে যে চয়েস করবে, কার ভাগে যে পড়বে, দুজনে মনে মনে বলা বলি করছে। আর মেয়েটা এক অপর দিকে তাকাচ্ছে, শেষে বলছে, আমি ওই ইয়ং ছেলেটাকে চয়েস করলাম, কারণ যৌবন এমনই একটা দান। আল্লাহ তাআলা মানুষকে যৌবন দিয়েছেন, এই যৌবনে প্রফুল্লতা কেউ টিকতে পারবে না। এর দামটা এত এত, হারিয়ে গেলে আর দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। এই যৌবন কালটাকে ওই মেয়েটা আপনার ওই ইয়ং ছেলেটাকে বললো, বলছে, আমি তোমাকে স্বামী হিসাবে মেনে নিলাম, তোমাকে আমি বিয়ে করবো। এবারে বলছে, চাচা হ্যাঁ আমি যে বাদ পড়ে গেলে, তুমি বাদ কেনা পড়বে, পরেরটা দেখা, পাশের বাড়িতে আছে ওখানে তুই বিয়ে করে নে। এই হলো বিয়েটা কয় দিনের? তো বিয়েটা চুক্তি হচ্ছে 15 দিনের জন্য। 15 দিনের জন্য চুক্তি করা হলো এই বিবাহটা। এবার 15 দিন বিবাহ করেছে, তারা দুজনেই ঘরে আছে। আর এমন সময় বিশ্বনবীর এলান হয়ে গেছে, আরে যারা মুতা বিবাহ করেছে, যারা সাময়িক বিবাহ করেছো, তোমরা আজ থেকে কি করে দাও, আপনার তালাক দিয়ে দাও, তোমরা প্রত্যাখ্যান করো। আর তোমরা বিবির গায়ে টাচ করতে পাবে না। যাদের সঙ্গে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ রে, তোমাদের জন্য এটা হারাম হারাম হারাম। যেমনই ওই সাহাবী এই আওয়াজটা শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে নিচে নামলো। বিছানা ছেড়ে নেমে এসে বাইরে দুয়ারে বেরিয়ে গেল। আর মেয়েটা বলছে, কি ব্যাপার, আপনার সঙ্গে 15 দিনে চুক্তি করলাম, এখনো 11 দিন বাকি আছে, সামান্য তো 4 দিন হয়েছে, তো কি কারো তুমি চলে যাচ্ছ? এবার ওই সাহাবী বলছে, এই শোনো মহিলা, এই মেয়ে তুমি শোনো, তুমি আমার স্ত্রী ছিলে, এখন আর স্ত্রী নয়, আল্লাহ রাসূলের এলান হয়ে গেছে, আর মুতা বিবাহ করা যাবে না, হারাম হারাম। অতএব 4 দিন ছিল, এটাই শেষ, 11 দিন আছে, এটা আমার কিছুই করার না। এটা আল্লাহর নবী আপনার কিনা আওয়াজ দিয়ে দিয়েছেন। এই আওয়াজ শোনার পর আমি সাহাবী থাকতে পারি না। তাদের ঈমান দেখছেন? আরে সুন্দরী মহিলা, সুন্দরী টকবগে, মানে মানে যৌবন ভরপুর, আর মেয়েটাও দেখতে সুন্দরী, আর আল্লাহ রাসূলের এলান হয়ে গেল তোমরা করিও না। আর আমাদের কি এত জালসা জুলুস হয়েছে, যদি বলছি মোবাইলে কলটা কেটে দাও, আর লিঙ্ক রাখা যাবে না, লিঙ্ক রাখিও না, তো লিঙ্ক রাখবে কোথা ভাবছে 4 বার করে, ছেড়ে দেবো, পস্তাবো না কালকে, কি করবো কালকে, এমন পস্তানো আমার শুরু হয়ে গেছে যে মেয়েটা এখন ছাড়বে তো টেনশনে পড়ে গেছে। তার মানে ওর ইমানি জাজবা কম, ইমানি দুর্বলতা কম। এবার আরেকটা, সেদিনই আরেকটা জিনিস হারাম হয়েছিল, সেটা কি? সেটা যে গৃহপালিত গাধার মাংস হারাম। তখনও হারাম হয়নি, হালাল, খাও, অসুবিধা নেই। তো যখন যুদ্ধ শেষ হয়ে গেল, খিদা লেগেছে, প্রত্যেকটা সাহাবীকে খিদা লেগেছে, এত খিদা লেগেছে যে বলছে, রান্না চাপা তাড়াতাড়ি। এই হাদিসটা অনেক জায়গাতে অনেক রকম করে আছে ঘটনাটা, যে ডেগে মাংসকে চাপিয়ে দেওয়া হয়েছে, পিস পিস করে কাটা হয়েছে গাধার মাংস। তো এবার চাপিয়ে যখন দেওয়া হয়েছে, তো সাহাবীদের এত খিদা লেগেছে যে সবাই পাতা ফেলে দিয়েছে, যে গরম হবে, রান্না যেমনি হবে তেমনি উঠে যেন পাতাতে পড়ে যায়, এত খিদা লেগেছে তাদের। এবার খিদা তো লেগেছে, খিদা লেগেছে, পড়লে একটু বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে। বিসমিল্লাহ করে যখন খেতে যাবে, এমন সময় পাতায় পড়তে যাবে কি এলান হয়ে গেল, ওরে সাহাবীরা, তোমরা যারা গাধার মাংস খাচ্ছ বা গাধার মাংস রান্না করেছো, এখন থেকে তোমরা এটা ফেলে দাও, আজ থেকে তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো।
যেমনি হারাম শুনে নিলে বলছে যে ডেকটাকে ধরে একদম পুরো উল্টে দিল, একদম গরম গো টকবকা ফুটছে, আর না খেয়ে আছে প্রত্যেকটা সাহাবী। আশ্চর্য লাগে এই ঘটনা, আপনি পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে অনাহারে থাকা মানুষ, খিদা লেগেছে, আল্লাহ রাসূলের আওয়াজ চলে এলো, আল্লাহ তাআলা বলে দিলেন আর তোমরা এটাকে ছেড়ে দাও, যেমনই বলে দিল হারাম তৎক্ষণাৎ তারা উল্টে দিল। এবার আপনার সঙ্গে আমার কিছুক্ষণ কথা আছে, একদম বুঝে শুনে হাত তুলবেন, এক জায়গায় উল্টা হাত বুঝলে না হাত তুলে দিয়েছে, তো বুঝে শুতে হাতটা তুলবেন, ঠিক আছে? আগে শুনবেন তারপরে হাতটা তুলবেন, কি বলছি? আচ্ছা, বছরে জুম্মার খুতবা কয়টা হয় কে বলতে পারবেন? কটা? জি কি গো, জুমার পরের নামাজ পড়েন না? বছরে জুমার খুতবা কয়টা হয়? 52টা। মাশাআল্লাহ, 52টা। আচ্ছা, তারপরে বলেন তো যে আপনাদের গ্রামে জালসা কেমন হয়? ভালো হয় না? হয়। বাস তো শুরু হলো সবে মাত্র। প্রতিদিন একটা গ্রামে 3টা 4টা করে জালসা হয়। তারপরে তো আছে কি ইজতেমা, সংগঠন ইজতেমা হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হয়, আর কি হয় না? হয়। এরপরে এবার হাত তুলবেন, বলেন তো যে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সুদ লেনদেন করা হারাম, বিড়ি খাওয়া হারাম, নেশাদার দ্রব্য খাওয়া হারাম, এরকম কথা শুনেননি? একজন হাত তুলেন। ভুল করে হাত তুলছে, বলছি যে বুঝে হাতটা তুলবেন, ওখানেও হাত তুলে দিছে, মানে এখনো শুনি জায়গা বুঝতে পারেনি বলে হয়তো হাতটা তুলে দিয়েছে। তা আমি বলছি বুঝে হাতটা তুলবেন, তার আগে তুলিয়েন না। মানে আমি বলতে চেয়েছি যে এরকম লোক আছেন যে আমি জীবনে শুনিনি যে সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, এরকম জীবনে আমি শুনিনি, ওই লোকটা হাত তুলেন। তার মানে আপনারা সবাই শুনেছেন। এবার শুনেন, আমি 2টা আয়াত পড়েছি সূরা বাকারা থেকেই, ঠিক আছে? সূরা বাকারা 191 আয়াত, 91 নম্বর আয়াত, 71 নম্বর আয়াত, আর আরেকটা পড়েছি সূরা বাকারা 6 নম্বর আয়াত। এই 2টা আয়াত পড়েছি কেন দেখেন, সাহাবীরা যেমনই শুনেছেন সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন, আর আমরা কিন্তু এক চান্সে মানতে পারিনি। এবার বলেন, তাদের চালচলন আর আপনার চালচলনের মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ হ্যাঁ বলেন, আছে? নেই। তাহলে আপনি কি করে নিজেকে ভালো মানুষ দাবি করছেন, আর কি করে নিজেকে আপনি মুসলিম দাবি করছেন? এটা আমার মাথায় আসে না। কেন? নেশাদার দ্রব্য হারাম, এটা সবাই জানে। আর বিশ্বনবী বলছেন, ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস, কি বলছেন? আল মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায়, যারা নেশাদার দ্রব্য পান করে, এই হাদিসটা শুনে আমাকে কেউ গালি দেওয়ার চেষ্টা করবেন না, আগে অর্থটা বুঝেন আমি কি বলতে চাচ্ছি। বিশ্বনবী বলছেন, যারা নিয়মিত করে কন্টিনিউ দৈনন্দিন আপনার কিনা নেশাদার দ্রব্য পান করে খায়, আপনার বাড়ির পাশে আপনার চন্দন, আপনার সেনগুপ্ত দাস, যত নামের টাইটেল আছে, এক কথা ধর্মাবলম্বী যারা, হিন্দু যারা, ওরা পূজা করে, মাটির পূজা করে, যা অপরাধ করে, আপনি ওই নেশাদার দ্রব্য পান করে ওই একই অপরাধ করেন। এবার আপনি কথাটা বুঝলেন, আপনি প্রতিদিন নেশাদার দ্রব্য পান করছেন, সে গুল হোক কিংবা বেরি হোক কিংবা গুটকা হোক কিংবা তেরেঙ্গা হোক, যত রকমের নেশাদার দ্রব্য আছে, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে হারাম, হারাম হারাম। আপনি পান করতে পারবেন না, যদি আপনি পান করেন ওই আপনার কিনা মোহনদাস, ওই আপনার পার্থ সেন বাবু, ওই আপনার মূর্তি পূজা করে যা অপরাধ করেছে, আপনি ওই নেশাদার দ্রব্য পান করে ওই একই অপরাধ করেছে। গালটা এবার বাড়িতে দিবেন, ভেবে চিন্তা দিবেন। আমি কিন্তু গালি যদি দেনও বা আমাকে মনে মনে, তো আমাকে লাগবে না, ডাইরেক্ট নবীকে লাগবে। কারণ এই আমি বলছি না, বাণী এটা বলি না, আল্লাহ রাসূল ইবনে মাজার হাদিসটা আপনি খুলবেন পাবেন। এবার আপনারা বলেন তো, এই নেশাদার দ্রব্য কম বেড়েছে না কমেছে? জি, বেড়েছে না কমেছে? দিন দিন বাড়ছে, এটা কোনো সন্দেহ নাই। আমরা মনে করছি যে মানুষ এই যে পানীয় মদ গাট 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 করে গিলে, এটাই মদ, আমরা এটাকে ভাবছি মদ। এটা কি শুধু মদ? আর যারা বিড়ি সিগারেট টানে এটা মদ নয়? যারা বিড়ি সিগারেট টানে এটা কি মদ নয়? ও আচ্ছা, ঠিক আছে। এই বিড়ি সিগারেট এটাকে আমরা ছোট মনে করছি, যেটা কিছু নয়।
মানে মদটা কি আমরা শুধু খারাপ ভাবছি যে এটা বেটাল হয়ে যায়। কেমন বেটাল হয়ে যায়? এক মুরব্বীকে দেখছি মদ খেয়ে নিয়েছে, এতটা মদ খেয়েছে ও আনলোড, মানে এমন ভাবে খেয়ে যে ও ডান পা বাম দিকে আর বাম পা ডান দিকে হাঁটছে। আর হাঁটছে তো হাঁটছে, বাড়ি এসে ঢুকে, বাড়ির প্রতিবেশীর কথা বলছি, বাড়ি এসে ঢুকে লেগেছে এক ধাক্কা তো দেওয়ালে, মানে খুঁটি। তো খুঁটিতে যেমন লেগেছে তো বেটাল হয়ে গেছে, খুঁটিতে যেমন লেগেছে এভাবে ধরে বলে মা গে মা, ভুলে গেল গে মা, ধাক্কা মেরে দিল। মানে ও খুঁটিকে মা কইছে, ও মানে বেটাল হয়ে গেছে, মাথা তো আর ঠিক নাই, মদ পান করেও মা গেছে। আমি বলছি বাহ, ভালোই মা পেয়েছিস তুই, চাহা এবার কি বলছিস? মানে ও বেটাল হয়ে গেছে। তো আমরা মনে করছি যে গট গট করে খাওয়া এটাকে মদ, আর বিড়ি সিগারেট খাই এটা এটা নেশার দ্রব্য নয়। এটা কতটা খারাপ অনেকে বলছে যেটা আমার কিছু মনে লাগে না। তা আমি ওই লোকটাকে যদি ওই মশলা 1 কিলো মশলাকে যদি আমি একদম রস করে ভিজিয়ে ওই লোকটাকে, যে লোকটা মদ বিড়ি খায় ওকে যদি আমি খাওয়াবে দিই, ও বেটাল হবে কি হবে না? হবেই হবেই। ওকে 1 কিলো মশলা খাওয়াবো ওকে আমি, দেখি ও কিভাবে বাঁচে। ও থাকতে পারবে না, আর ব্রেন বেটাল হবেই হবে। কিন্তু আমরা এটা কি মনে করছি? মনে করি না। আর গুলের কথা তো ছাড়েন, আজকাল মেয়েরা যেভাবে গুল করে, যে গুলের ক্যাপাসিটি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার বয়স বেশি নয়, 26 থেকে এখন 27 চলছি। তা আমি অনেক মেয়েদের নিদর্শন, অনেক সিস্টেম দেখতে পাই। ওরা গুল যখন ব্যবহার করে কোটাতে, একদম কোটাতে 10 টাকা বালা কোটা নিয়ে নেয়, আর কোটাতে নেওয়ার পরে ওই 10 টাকা, এখন গুলের দাম জানি না কয় টাকা, আগে 4 টাকা 5 টাকা নিত। তো ওই গুল ভরে দিল, ভরে নেওয়ার পরে কোটাতে ভরে দিল। হজমির কোটা দেখেছেন আপনারা? হজমির কোটা, ওই হজমির কোটাতে ঠুকে ঠুকে সম্পূর্ণ ভরে দিল, চলে বেঁধে নিলে। আর যখন ওর নিশা জাগবে, টেনে হোক আর বাঁশে হোক আর যেখানে হোক, হাতে ঢেলে দিলে আর তর্জনী আঙুল বেহে করে দিলে, একবার ডলারের ডাহিনে এক ডলারের বাহিনে পচিলা পচিলা পচিলা, মুখটাকে পিকচানি কালো করে একদম ভরপুর করে দিলে এমন করে। আর ওর নিশা যখন ডাকবে মা বোনে, তখন করে মানে এমন করে কামড়ায়। ওর নেশাটা এমন করে জাগে যে মারিটা ওর রিপ 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 করে নেশাটা ধরে। আর যখন ধরে তো ধরে, আর যখন নেশাটা ওই যে খারাপ জিনিসটা মুখ দিয়ে যখন ফেলে, এত নোংরা এত নোংরা যে বিলাইয়ের পাছা দিয়ে যত নোংরা বাড়ায় না, ওর মুখ দিয়ে ওই নোংরাটা পাচাং করে ফেলে দিলাম। এত নোংরা ও ফেলে। মা বোনদের নেচার কে বুঝায় ওকে? আসলে গুতা খুললোকে কুতা দিলি ভালো লাগে, তখন ওটা নেশা ওকে ভালো লাগছে। আর বাপজিদের কথাটা বলিয়েন না, যারা নামাজি কষ্ট নিয়েন না, কথাগুলো বোঝার চেষ্টা করুন। আপনাদের আমি যাব, পয়েন্ট বাই পয়েন্ট যাব, সময় আছে, খালি ধৈর্যের অপেক্ষা বসলেই হয়। কি যে অনেক বাপজিগুলো আছে যে নামাজ পড়ার আগেই, উজু করার আগেই বিড়ি শেষ করে তারপরে উজুতে বসছে। কত বড় ভুল কাজ করছে ও। আর ওর নেশার কারণে নামাজ পড়া যায় না, অনেক মুসল্লি পড়তে পারে না, এত দুর্গন্ধ পাছে দাঁড়িয়ে ভাকাম করে একলাতে সরাই ওকে, মানে কিছু বলতে পারি না, এত গন্ধ করছে। মানে বুঝে টাটকা খেয়ে রে ভাই, ও জানছে না যে এখন আমি নামাজে যাবো তো আমাকে কি করা উচিত। ও টাটকা বিড়ি খেয়ে আবার উজু করে নামাজ আছে। তো কি বলছে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সূরা ফাতিহা পড়ছে তো জানলো না যে আমার মুখের দুর্গন্ধ এটা আতরের দুর্গন্ধ হচ্ছে না বাঁশ বাগানের পচা ঝাড়ের গন্ধ হচ্ছে, এটাও বুঝলো না। আর ও আল্লাহকে ডাকছে, দুয়াটা কবুল করবে। আমরা কিন্তু এই হাদিসটা সবাই জানি, ছোট কাল থেকে আমিও আপনি সবাই, কি যে পেঁয়াজ খেয়ে মসজিদে কেউ যায় না, আর উজু করলে কেউ পেঁয়াজ খাই না, এটা সবাই জানি নাকি? যে পেঁয়াজ খেয়ে কেন? যে এটা দুর্গন্ধ জিনিস, যদিও হালাল, এটা হালাল তো হালাল, কিন্তু ওই তাৎক্ষণিক ওই সময়টা হারাম হয়ে গেল, কারণ যে দুর্গন্ধের কারণে পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। তো আপনি যদি এটাই বুঝেন আর যে জিনিসটা হারাম, তো আপনি কি করে বিড়িটা টেনে আবার রুজু করে আপনি মসজিদে ঢুকছেন? এই হুঁশটা কখন ফিরবে?